প্রিয় দর্শক, উত্তাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান জমায়েতের জোয়ার বয়ে চলেছে। লক্ষ লক্ষ আলেম ওলামাগণ সহ সাধারণ মানুষের উপস্থিতি এইটা সোহরাওয়ার্দী উদ্যানের গেট। এই যে দেখছেন আপনারা প্রিয় দর্শক, আজকে যেই মহাসমাবেশ করার যে কথা, সেই মহাসমাবেশে কিন্তু লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন, যেটা আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমরা ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের গেট। আপনারা দেখছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা সহ সাধারণ জনগণ, অর্থাৎ মুসলমান, প্রাণপ্রিয় মুসলমান কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিতের যে উদ্দেশ্য সেটা কিন্তু আমরা আসলে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। তাদের উদ্দেশ্য কি, অর্থাৎ আজকে যে মহাসমাবেশ হবে, এখানে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিও এসে উপস্থিত হবেন বলে জানিয়েছেন। আমরা আসলে একটু জানার চেষ্টা করব যে তাদের এখানে উপস্থিত হওয়ার কারণ কি। ভাই, এখানে কেন এসেছেন? এখানে সেই ফিলিস্তিনের জন্য জিহাদ করতে, যাতে ইসরায়েল ধ্বংস হয়ে যায়, ইসরায়েল যাতে আল্লাহ নিশ্চিহ্ন করে ফেলো, ইসরায়েল যাতে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এখানে দল মত নির্বিশেষে, শুধু মুসলমান না, দল মত নির্বিশেষে মজলুমের পক্ষে, জালেমদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে, এখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সর্বসাধারণের অংশগ্রহণ। আপনি দেখবেন অন্যান্য রাষ্ট্রে হিন্দু, খ্রিস্টান কিংবা অন্যান্য ইহুদি পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে, সাধারণ ইহুদি, সচেতন ইহুদিরাও তাদের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। বাংলাদেশ থেকে বিক্ষোভ মিছিল আর পূর্ণ বয়কট ছাড়া কি কি করা সম্ভব? এখানে আমাদেরকে পূর্ণ বয়কট প্লাস পাশাপাশি আমাদেরকে সামরিক শক্তিতে সরকারকে প্রয়োগ করতে হবে, যে সামরিক শক্তি আমাদেরকে কি কয়, সামরিক শক্তি যাতে সর্বোচ্চ তাদের পাশে, এবং আর্থিকভাবে ডোনেশনের মাধ্যমে বিভিন্ন সংস্থা আছে, আপনি জানেন হাফেজি টেররিস্ট, এটার মাধ্যমে কোটি কোটি টাকা তাদের মাধ্যমে ত্রাণ বিতরণ হইতেছে। এছাড়াও পণ্য বয়কট, ত্রাণ, তাদের কাছে আর্থিক সহযোগিতা প্লাস সামরিক শক্তি, সরকার সামরিক শক্তি বা উপায় করতে পারে, এটা সরকারকে, আমাদের সরকার প্রতি উদাত্ত আহ্বান যাতে পদক্ষেপ নেয়। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে উপস্থিত হওয়ার যে উদ্দেশ্য, তারা বলছেন যে তাদের পূর্ণ বয়কট, রাষ্ট্রীয়ভাবে পূর্ণ বয়কট, এবং বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘকে জানান দেওয়া যে পুরো বাংলাদেশের মুসলমান, সাধারণ জনগণ এবং বাঙালি জাতি যে ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে, সেটা জানান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন সাধারণ জনগণ এবং আলেম সমাজ। তারা বলার চেষ্টা করছেন যে শুধু বাংলাদেশ থেকে পূর্ণ বয়কট নয়, রাষ্ট্রীয়ভাবে যতটুকু ব্যবস্থা নেওয়া যায়, যেমন হচ্ছে জাতিসংঘকে জানান দেওয়া, এছাড়াও হচ্ছে ইসরায়েলকে জানান দেওয়া যে ফিলিস্তিনদের পক্ষে পুরো বিশ্বের মুসলমানের সাথে বাংলাদেশের বাঙালি জাতি, শুধু মুসলমান নয়, বাঙালি জাতি যে একত্রতা স্বীকার করছেন, অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছেন, ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়েছেন, সেটা জানান দেওয়ার মূল উদ্দেশ্যে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন হচ্ছে বাঙালি জাতি আর কি। প্রিয় দর্শক, আমরা আবার জেনে নেব। ভাই, আপনাদের আপনাদের এখানে আজকে উপস্থিত হওয়ার কারণ কি? আমাদের উপস্থিত হওয়ার কারণ হলো ইসরায়েলদের বিপক্ষে, ইসরায়েল যেন ধ্বংস হয়, আর এই যে অত্যাচার, জুলুম নির্যাতন করছে, এগুলো যাতে বন্ধ করে। বাংলাদেশ থেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ, পূর্ণ বয়কট ছাড়া কি কি করা সম্ভব? অনেক কিছুই সম্ভব। যেমন কি কি করা সম্ভব? যেমন তাদের যে পণ্য আছে, পণ্যগুলো যদি আমরা বয়কট করি, অটোমেটিকলি ইসরায়েলে কোমর ভেঙে যাবে। আর কি করা যেতে পারে? আরো তাদেরকে আমরা বিনয়ের সহিত বলতেছি যে তারা যেই অত্যাচার নির্যাতন যেটা চালাচ্ছে, সেটা যাতে বন্ধ করে। প্রিয় দর্শক, আপনারা আসলে আজকে যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগমের যে উপস্থিতির উদ্দেশ্য আপনারা জানলেন। তারা কিন্তু জানার চেষ্টা করছে শুধু ইসরায়েলের বিপক্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে যেখানে মুসলমানদের উপর নির্যাতন হবে, বাংলাদেশি লোকজন কিন্তু, অর্থাৎ বাঙালি জাতি হিসাবে তাদের পাশে থাকবে এবং ওইসব নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলবে, এমনটাই বলছেন সাধারণ জনগণ। আমরা জানার চেষ্টা করব। ভাই, আপনাদের এখানে উপস্থিতির কারণ কি? আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে আসছি। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আসছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এবং দেখছিলেন, এটা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যে আজকের চিত্র, সেটা কিন্তু আমরা এখন একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এটা বাংলাদেশে সর্বোচ্চ এবং সবচেয়ে বড় গণজমায়েত হতে চলেছে। আপনারা দেখছেন এখন পর্যন্ত
পুরো সরারদি উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষজন সহ আলেম সমাজ এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আসলে জানার চেষ্টা করছেন যে ইসরায়েলের যে বর্বরতা, এই ফিলিস্তিনের উপরে যে বর্বরতা চলছে, সেই বর্বরতার প্রতিবাদ হিসাবে সারা বিশ্বকে জানান দেওয়ার জন্যই তারা কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছেন। এবং একই সাথে তারা জানার চেষ্টা করছেন যে পুরো বিশ্বের মুসলমান যদি এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তো গাজাবাসী অর্থাৎ গাজার যে মুসলমান রয়েছে তাদেরকে বাঁচানো সম্ভব হবে বলে জানাচ্ছেন হচ্ছে বাঙালি মুসলমানেরা। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু সরারদি উদ্যান। কয়েকদিন ধরেই আপনারা প্রচার প্রচারণায় দেখছেন যে সরারদি উদ্যানে আজকে যে একটা বৃহৎ গণজমায়েত হবে, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং এখানেই অনেকেই নামাজ পড়ছেন, নামাজ আদায় করছেন, আপনারা দেখছেন প্রিয় দর্শক। আর পুরো সরারদি উদ্যান কিন্তু আজকে গণজমায়েতে এক গণজোয়ার বললে ভুল হবে না। অর্থাৎ বাঙালি জাতি অর্থাৎ বাঙালি মুসলমান সহ পুরো বাঙালি জাতি যে রয়েছে ফিলিস্তিনিদের পক্ষে, সেটার জানান কিন্তু দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে পুরো চিত্র আমরা দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু সরারদি উদ্যানের প্রথম যে গেট, সেই গেট থেকে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি দেখেন পুরো সরারদি উদ্যান, আপনারা অনেকে জানেন পুরো সরারদি উদ্যান কিন্তু আজ কানায় কানায় পরিপূর্ণ হতে চলেছে। এখন পর্যন্ত যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা দেখুন প্রিয় দর্শক। এখানে কিন্তু বসে আছেন প্রাণপ্রিয় মুসলমানেরা এবং কয়েকদিন আগে থেকে 2 দিন 3 দিন আগে থেকে অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে বৃদ্ধ থেকে তরুণ পর্যন্ত সবাই ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানানোর জন্য উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা আসলে ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। এখন পর্যন্ত যে পরিমাণ লোক এখানে উপস্থিত হয়েছে, তার কাউন্টেবিলিটি যদি আপনাদেরকে জানানো যায়, তা প্রায় কয়েক লক্ষ হবে আমার মনে হয়। সেটা আপনারাও দেখেন। পুরো সরারদি উদ্যান যে পরিমাণ এখানে লোকজন ধরার কথা, অর্থাৎ যে পরিমাণ স্পেস রয়েছে, তার চেয়েও অধিক লোকজন হবে বলে প্রত্যাশা করছেন অনেকেই। প্রিয় দর্শক, তাদের উদ্দেশ্য এবং এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য আপনাদেরকে জানিয়েছি। আমরা কিন্তু প্রথম গেটের একটু পার হয়ে এসে ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো সরারদি উদ্যান কি অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সরারদি উদ্যানের এতক্ষণ যতটুকু দেখলেন সেটা হচ্ছে গেটের চিত্র। আমরা আসলে ভিতরে আসছি। এখন পুরো ভিতরটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখুন প্রিয় দর্শক। আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে না প্রিয় দর্শক, আপনাদের পুরোটাই দেখাবো আমরা। প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লং হয়ে গেল, আমরা তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সরারদি উদ্যান লোকজন কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন। আমরা ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে পুরো চিত্র দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক।